নমস্কার, কেমন আছেন সবাই? আগের ব্লগটাতে ইকো পার্কে আসা অবধি দেখানো হয়েছে। চলুন এবারে পুরো আমরা ইকো পার্কে ঘুরলাম, মজা করলাম, সাইকেলিং করলাম, মামু জাম্পিং করলো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। মামু কোথায় এসছো? এখানে আমরা গাড়ি পার্ক করলাম, সবাই রাখে। তো আগেও বলেছি 50 টাকা ফাস্ট্যাগ দিয়ে এখানে পার্কিং চার্জ হয়, তো 50 টাকা কেটেছে ফাস্ট্যাগে। তো চলো এবার আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকবো। টিকিট কোথায় কাটে দেখাচ্ছি। মামু আমাকে বলছে গাড়ির ডিক্কিটা বন্ধ করতে, ও গাড়িটা লক করবে, ওর কাছে চাবি আছে, তাই একটু গাড়িটার ডিক্কিটা বন্ধ করে দিচ্ছি। সবাই সব কিছু নিয়ে নেওয়া হয়েছে, এবার গাড়িটা বন্ধ করে এবার লক করে আমরা ভিতরের দিকে এগোবো। এই গেট থেকে এন্ট্রি গেটে টিকিট কাটার আগে এখানে অনেক খেলনার দোকান আছে। তো ও বায়না করছিল, ও মামিকে দেখাচ্ছিল ওর কি লাগবে। তো মামি ওকে নিয়ে তারপরে ভিতরে আসলো, আমি ততক্ষণ গিয়ে টিকিটটা কাটলাম। চলুন টিকিট কাটা দেখাই। এইখান থেকে টিকিট কাটা হয়, তো 30 টাকা করে নেয় এক একজন। টিকিট কেটে গেট দিয়ে টিকিট চেকিং করলো, করে এই গেট দিয়ে আমরা সবাই একসঙ্গে ভিতরে ঢুকে গেলাম। এখানটায় একটা ম্যাপিং করা আছে পুরো ইকো পার্কটা কোথায় কি আছে, এটা সবাই দেখে তারপরে গিয়েও তাহলে সুবিধা হবে। চলো আস্তে আস্তে ভিতরের দিকে এগোই আমরা হেঁটে হেঁটে। পুরো ভিডিওটাই দেখো সবাই, খুব ভালো লাগবে। এখানে অনেক কিছু আমরা করেছি, মজা করেছি, সবাই জানতে পারবে কি আছে কি না আছে। ইকো পার্কটা অনেকটাই বড়, হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকতে এই মামু তোমাদের সবাইকে হাই বলছে। ভিতরে ঢুকতেই সুন্দর গাঁদা ফুল গাছের চাষ, সুন্দর সুন্দর ফুল গাছ। এখানে এই মালিরা প্রতিদিন ফুলের পরিচর্যা করে। ও দিন দিন ওকে একটু দোল দিচ্ছে, দোল খাওয়া হয়ে গেলে তারপরে আমরা আবার ভিতরের দিকে এগোবো। ও খুব মজা পেয়েছে। চলুন ভিতরের দিকে এগোনো যাক। পার্কটা বিশাল বড়, একদিনে ভালো করে কভার করতে পারবেন না আপনি। সুন্দর বোটিং হচ্ছে, বড় একটা লেক টাইপের। আর আমরা এখান থেকে টিকিট কেটেছিলাম, কেটে সাইকেলিং করেছিলাম, জাম্পিং করেছিলাম। তো এটা টিকিট কাউন্টার। সুন্দর একটা
টয় ট্রেন টাইপের আসছে, যেটা দার্জিলিংয়ে দেখা যায়। তো সেরকম টাইপেরই এখানে করা, এটা করে পুরোটাই ঘোরা যায়। আমরা একটা সাইকেল রেন্ট নিয়েছিলাম, তো 150 টাকা নিয়েছিল, 150। তো আমরা সুন্দর সাইকেল রাইডিং করলাম। মামুও একটা সাইকেল রাইডিং করেছে, যাতে ওর মা ওর বাবা আছে। এখানে 2 টাইপের সাইকেল পাওয়া যায়, একটাতে ফ্যামিলি 3 জন নিয়ে আর একটা 2 জন। তো ওরা 3 জন একটা সাইকেল গেছে আর আমরা 2 জন একটা সাইকেলে পুরো ইকো পার্কটা আমরা ঘুরেছি। ওটা তাও করতে পারিনি। সাইকেল চালিয়ে চালিয়ে ও প্রান্ত থেকে এই প্রান্তের দিকে আসলাম। মাঝখান দিয়ে সুন্দর একটা টয় ট্রেন টাইপের গাড়ি চলে যাচ্ছে, সবাই এতে করে ঘুরে পুরো ইকো পার্কটা। এর জন্য আলাদা টিকিট কাটতে হয়। আমরা সাইকেল নিয়েছিলাম, সাইকেলটা করে ঘুরছিলাম। অনেক রকমের অ্যাক্টিভিটির জিনিস রয়েছে। সুন্দর এটা। তো যারা কলকাতায় থাকেন তারা তো জানেন কত সুন্দর। যারা কলকাতার বাইরে থাকেন তাদের বলবো এই ডিসেম্বরে আসুন, খুব সুন্দর লাগবে। ইকো পার্ক ঘুরুন, আপনার মন ভালো লাগবে ঘুরলে। আপনারা জানেন আমরা বাড়ি থেকে পাস্তা করে এনেছিলাম, আর আমার বোন চাউমিন করে এনেছিল। তো সেইগুলোই খাওয়া হচ্ছে। অনেক ঘোরাঘুরি করে কষ্ট হয়ে গেছিল, খিদেও পেয়ে গেছিল, তাই একটু খেয়ে নিলাম। তারপরে মামু খাবে, তারপরে মামু জাম্পিং রাইড করাবে। গপু কি খাচ্ছে? গপু আমরা এদিকে পাস্তা খাচ্ছি, ওদিকে মামু গেছে জাম্পিং করতে। চলুন মামুর কাছে। ধাপাস। ও অনেক জাম্পিং করেছে, অনেকক্ষণ ধরেই করেছে। 10 মিনিট বলেছিল, কিন্তু কেউ ছিল না বলে ও প্রায় আধা ঘন্টার উপর জাম্পিং করেছে। এরপরে ও খিদে পেয়ে গেছে, এবার খাবে।
দিন দিন ওকে এবার খাইয়ে দিচ্ছে একটু চাউমিন, হালকা তেলেই করা। ওটা খেয়ে তারপরে আমাদের সঙ্গে একটু হাঁটাহাঁটি করলো। করে আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে। চলো সন্ধ্যের ভিউ তোমাদের দেখাই। এখানে সন্ধেবেলা খুব সুন্দর লাগে দেখতে এই জায়গাটা। তারপরে আমরা চলে আসলাম একটু ফুড কাউন্টারের দিকে। এদিকে ফুড কাউন্টার রয়েছে, আইসক্রিম, ফুচকা, মোমো সবই পাওয়া যায় এখানে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। আমরা যাচ্ছি জাপানিজ ফরেস্টে। ওখানে এটা খুব সুন্দর বানানো, দেখুন খুব ভালো লাগবে দেখতে। সব জায়গায় ঘোরাঘুরি করে এবার একটু বসলাম। বসে দুজনে একটু চিপস খাচ্ছি। এরপরে এখান থেকে বেরিয়ে যাব। এই ইকো পার্কটা অনেকটাই বড়, তো একদিনে ঘোরা কমপ্লিট হয় না। আর একদিক সাইড দেখালাম, আর একটা দিক সাইড আরও অন্যান্য কিছু আছে, তাজমহল আছে, অনেক কিছু আছে ভালো ভালো। তো আজকের তবে এইটুকুই। আবার আসবো অন্য আর একটা ব্লগ নিয়ে। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।